সাম্প্রতিক সময়ে একাধিক দেশ মন্দার কারণে শীর্ষ অর্থনীতি তালিকা থেকে পিছিয়ে পড়েছে। মন্দার সেই আশঙ্কা থেকে যুক্তরাষ্ট্র মুক্ত নয়। এমন পরিস্থিতিতে নতুন প্রভাবক হিসেবে যুক্ত করেছে দেশটির শ্রম বাজারের শ্লথ গতি ও বৈশ্বিক শিল্পোৎপাদনে মন্থরতা। মন্দার এই আশঙ্কার মাঝে গত সপ্তাহে বিশ্বে 500 ধনী ব্যক্তি $13,400 কোটি হারিয়েছেন। প্রতিবেদন অনুসারে শীর্ষ ধনীরা সম্ভাব্য মন্দার ক্ষতি এড়াতে তাদের কোম্পানির শেয়ার বিক্রি বাড়িয়েছেন। একই সময়ে বাজারে অনেক বেশি শেয়ার ছেড়ে দেওয়ায় বড় ধরনের দরপতন ঘটে। সম্মিলিতভাবে পুঁজিবাজারের দরপতনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রযুক্তি খাতের উদ্যোক্তারা। তাদের মধ্যে এগিয়ে আছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তার ক্ষতির পরিমাণ $1,500 কোটি। এটি তার ব্যবসায়িক ক্যারিয়ারের তৃতীয় বৃহত্তম ক্ষতি। বিশ্বের বৃহত্তম ই-কমার্স প্ল্যাটফর্মের 8.8% দরপতনের পর জেফ বেজোস এই ক্ষতি শিকার হন। কোম্পানির শেয়ার দর 3% কমে যাওয়ায় ওরাকলের ল্যারি এলিসন হারিয়েছেন $500 কোটি। একই সময়ে অ্যালফাবেটের সহ প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন ও ল্যারি পেজ হারিয়েছেন $300 কোটি বেশি। গুগলের প্যারেন্ট কোম্পানিটি 2.35% পর্যন্ত দর হারিয়েছে। ক্ষতি থেকে বাদ পড়েনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের প্যারেন্ট মেটাও। এই প্রতিষ্ঠান মার্ক জাকারবার্গ $300 কোটি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই সময় কোম্পানিটির শেয়ার দর 2% কাছাকাছি হ্রাস পায়। ডেল টেকনোলজিসের শেয়ার দর 5.7% হ্রাস পাওয়ায় কোম্পানির প্রতিষ্ঠাতা মাইকেল ডেল প্রায় $300 কোটি হারান। টেসলা সহ প্রতিষ্ঠাতা ও এক্সের মালিক এলন মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী হিসেবে পরিচিত। তার ক্ষতির পরিমাণও কম নয়, $657 কোটি ক্ষতি হয়েছে। বিদ্যুৎ চালিত গাড়ি নির্মাতা কোম্পানিটির শেয়ার 4.2% বেশি পতন দেখা গেছে। এছাড়া শীর্ষ 10 ধনী তালিকায় নাম লেখানো LVMH এর শীর্ষ নির্বাহী বেহনা আহনো, মাইক্রোসফটের সাবেক শীর্ষ নির্বাহী বিল গেটস ও স্টিভ বালমার এবং বার্কশায়ার হ্যাথওয়ের চেয়ারম্যান ওয়ারেন বাফেটের সম্মিলিত ক্ষতির পরিমাণ $700 কোটি বেশি।